জানাচ্ছেন বিসিবি সভাপতি। বিসিএল এ ইনিংস ব্যবধানে জয় নর্থ সাউথের, সানজামুলের 9 উইকেট। ওয়ার্ল্ড হকি লিগে কানাডার পরিবর্তে আসছে মালয়েশিয়া, আরো কঠিন চ্যালেঞ্জের শঙ্কা ফেডারেশনের, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফর। আমন্ত্রণ সকালের গাজী গ্রুপ স্পোর্টস 24 এর সাথে আছি রিয়াসাদ আজিম। শিরোনাম শুনছিলেন, এবার পুরো আয়োজন। ক্রিকেটের খবর। বাংলাদেশ আর ভারতে প্রস্তুতি ম্যাচের খবর। ড্র হলো দুদিনের ম্যাচ, তবে যেখানে প্রস্তুতির চেয়ে চ্যালেঞ্জের মুখে বেশি পড়তে হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাটসম্যানদের পর দিনভর বোলাররা বল করে ব্যর্থ। 1 উইকেটে 91 রান নিয়ে শুরু করে 8 উইকেটে 461 রানে ইনিংস ঘোষণা করে ভারত এ দল। সেঞ্চুরি করেছেন প্রকাশ পাঞ্চাল, শ্রেয়াস আয়ার ও বিজয় শঙ্কর। 237 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে 2 উইকেটে 73 রান তোলে বাংলাদেশ। হায়দ্রাবাদ থেকে ইভান ইকরামের রিপোর্ট। অনুশীলনের কথা ছিল কাদের আর করলো কারা? বাংলাদেশকে সাধারণ প্রতিপক্ষ বানিয়ে দুদিনের ম্যাচে শাসন করলো ভারতে দল। বাংলাদেশের 224-এর পর 90 ওভার শুধুই ভারতে দলের বিক্রমের গল্প। 8 উইকেটে 461 রান, তার মাঝে 3 সেঞ্চুরি। 2 সেঞ্চুরিয়ান গেছেন অবসরে। দিনভর বাংলাদেশি বোলার আর ফিল্ডাররা শুয়ে গেছেন স্বাগতিক ব্যাটসম্যানদের রান বন্যা। প্রিয়াঙ্ক পাঞ্চালের 103 আর শ্রেয়াস আয়ারের 100। বাদ যাবেন কেন বিজয় শঙ্কর? তার শতকের পর ইনিংস ঘোষণা করেছে যখন ভারত, ততক্ষণে লিড 237। মাঝে নিতিন সাইনি 66 রান করে ফিরেছেন তাইজুলের বলে। অঙ্কের বিচারে বোঝানো যাবে না কতটা আগ্রাসনে ভেসে গেছে বাংলাদেশ বোলারদের বাধার দেয়াল। যেমনটা উইকেট সংখ্যা দিয়ে সফল বলা যাবে না তাইজুল ইসলামকে। 3 উইকেট নেয় এক শুভাশিসই খানিকটা সমীহ পেয়েছেন, বাকিরা রীতিমতো উপায় খুঁজে ফিরেছেন কিভাবে থামানো যাবে এই দলটাকে। তাইজুল বলছেন অনেকটা ঘরের মতো কন্ডিশনই নাকি বুঝতে পারেনি বাংলাদেশে হচ্ছে যে খুব বেশি দিন যে থাকার একটা সুযোগ পাইনি। এখানে এসে জাস্ট প্র্যাকটিস ম্যাচটা খেলার উদ্দেশ্য যে এই ওয়েদারের সাথে আমাদের খাপ খায় এবং এই উইকেটটা কেমন এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এদের উইকেটটা কেমন ধরনের শট খেলে থাকে এবং কোনটা ভালো খেলে, কোনটার প্রতি একটু দুর্বলতা আছে, এইগুলো নিয়ে আর কি মানে আমাদের ইয়েটা ছিল আর কি। শেষ বেলায় ঘণ্টাখানেক সৌজন্যের ব্যাটিং অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেই অল্প সময় পরপর 2 বলে বিদায় সৌম্য সরকার, মুমিনুল হক। একমাত্র 42 রান নিয়ে অপরাজিত থাকা তামিম ইকবালের মাঝে পাওয়া গেল স্থিরতার ছাপ। অনুশীলন ম্যাচের ফলাফল মুখ্য নয়, ভুলেও যাবেন সবাই, কিন্তু দুদিনের প্রস্তুতি ম্যাচের শেষ বেলার উপলব্ধি বলছে বোলারদের যে হাল, তাতে দায়িত্বটা আরো বেশি করে অপেক্ষায় ব্যাটসম্যানদের জন্য। ইভান ইকরাম, চ্যানেল 24, হায়দ্রাবাদ, ভারত। এদিকে প্রস্তুতি ম্যাচে বোলাররা সফল না হলেও তাদের পক্ষ নিয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। পেস বোলাররা হয়তো অনভিজ্ঞ, কিন্তু তাদের শেখার আগ্রহ আছে। তাই আমি আশাবাদী টেস্টে তারা ভালো করবে, কিন্তু তাদের সময় দিতে হবে, তাহলেই ভালো কিছু আশা করা যায়। বাংলাদেশের জন্য দুঃসংবাদ, আবারও ইনজুরিতে ইমরুল কায়েস ফিল্ডিং এর সময় আবারও ব্যথা পেয়েছেন, তাই শেষ হয়ে গেছে ভারতের বিপক্ষে টেস্ট খেলা। তার পরিবর্তে দলে যোগ দিচ্ছেন মোসাদ্দেক হোসেন। লেফট থাইতে যে ব্যথাটা ছিল সেটা আবার ওখানে ফিল্ডিং এর সময় স্পাইক মনে হয়ে গেতে গিয়েছিল মাটির সাথে, তো ওই সময় সেই ব্যথাটা আবার ফিল করে এবং যেহেতু মাত্র 48 ঘন্টা পরেই আমরা টেস্ট খেলতে নামছি, সে কারণে টিম ম্যানেজমেন্ট থেকে এটা ঠিক করা হয়েছে যে ও দেশে ফিরে যাচ্ছে। ওর বদলে মোসাদ্দেক হোসেন সৈকত রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এখানে আসবেন। মার্চে 8 দলের অংশগ্রহণে বাংলাদেশে বসছে এমার্জিং কাপ। ওয়ানডে ফরম্যাটের আসরে এশিয়ার 4 পূর্ণ সদস্য দেশ ছাড়াও খেলবে আফগানিস্তান, নেপাল, হংকং এবং আরব আমিরাত, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইসিসি সভা শেষে ফিরে তিনি জানান, বিশ্ব ক্রিকেটে প্রস্তাবিত পরিবর্তনে লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট। তিনমরলের আধিপত্য ক্রিকেটের রাজস্বিক ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা। আইসিসির ক্রিকেটীয় কূটনীতিতে 2016 সালে ব্যস্ত ছিল বিসিবি, তবে সময়ের পালা বদলে নতুন সমীকরণ। এক সময়ের শীর্ষ 8 অভিজাত দলের সংখ্যাটা বেড়ে এখন 9 নম্বর দলটা বাংলাদেশ। খুশি বিসিবি। টেস্ট এটা আরো বেশি ছিল জোরদার, বাট এখন 9টা করা হয়েছে। বেসিক্যালি যেটা বাংলাদেশের জন্য হচ্ছে, বাংলাদেশ ইজ দি অনলি বেনিফিশিয়ারি, রেলিগেশন বলে কিছু নেই এখানটায়। 2 বছর ব্যাপী টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। মার্চে যার সূচি তৈরির কাজ শুরু করবে আইসিসি, যদিও
সেখানে স্ব বোর্ডের ভূমিকাও কম নয়। হোম অ্যান্ড অ্যাওয়ে, এখন যদি না হয় তাহলে তারপরের 2 বছরে গিয়ে এখানে আসলো, পরের 2 বছর ওখানে গিয়ে খেলবে। সো এনফোর্স করাটা তো সহজ না, মানে বলতে যত সহজ, লেখা যত সহজ, এনফোর্স করাটা অত সহজ না। এদিকে ক্রিকেট বিশ্বায়নে বড় দলগুলোর সঙ্গে ছোট দলের খেলার সুযোগ দিতে আসছে নতুন টুর্নামেন্ট এমার্জিং কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে 8 দলের এই আসর বসছে ঢাকায়। 15 থেকে 26 মার্চের টুর্নামেন্টে পূর্ণ সদস্যভুক্ত দেশগুলো খেলাতে পারবে 4 জাতীয় ক্রিকেটার। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তান, ইউএই এবং নেপাল, হংকং, তাই তো এই কয়টা টিমকে নিয়ে একটা টুর্নামেন্ট চালু করার চিন্তা ভাবনা হয়েছে এবং মোটামুটি ইটস ফাইনাল। 15ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টটা হবে। এদিকে আবারও পাকিস্তানে অ্যাওয়ে ট্যুরের জন্য বিসিবিকে অনুরোধ করেছে পিসিবি। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর জানাবো। ইনিংসে 9 উইকেট নিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেশের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড করেছেন সানজামুল ইসলাম। একদিন হাতে রেখে বড় জয় তুলে এনেছে বিসিবি নর্থ জোন, জিতেছে প্রাইম